বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথা এবং কাজের সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিতে পারেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার নাস্তা থেকে। মালাই কেক বানালাম, মালাই দিয়ে কেকটার মধ্যে চুবিয়ে এভাবে করে খেয়ে দেখবেন। একদম 5 মিনিটও লাগে না এই নাস্তাটা করে। আর ডিপ ফ্রিজে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো রেখে দিবেন। যত ঠান্ডা ঠান্ডা খাবেন তত খেতে ভালো লাগে, অসম্ভব মজা লাগে। এভাবে মালাই করে খেতে খুবই ভালো লাগে। আর আরেকটা কথা বলি, এখানে যে ছোটো ছোটো যে কেকগুলো পাওয়া যায় না, এগুলো যদি কেটে কেটে এভাবে মালাই কেক বানানো যায় তাহলে খেতে আরও অসম্ভব মজা হবে। বড় কেকের চেয়ে ছোটো কেকগুলো দিলে আমার কাছে লাগছে যে বেটার হবে, আরও মজা হবে। এমনিতে অনেক মজা হয়েছিল, আর সেটা একভাবে খেলে আরও মজা লাগবে। আর এখনের যে দৃশ্যটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ফজরের নামাজের টাইম। আমি ভোর 5টার দিকে উঠেছি, উঠে নামাজটা পড়ে নিয়েছি। তো আমি দোয়া দুরুদ করি, আমার অনেক সময় লাগে। মাঝে মাঝে যখন নামাজটা পড়ি চেষ্টা করি নামাজ পড়তে, আল্লাহকে ডাকতে। আমি তো গত ভিডিওতে বলেছিলাম আসলে আমার ভিডিও অনেকের কাছে পৌঁছায় না, চ্যানেলটা ডাউন করে রেখে দিয়েছে, ইউটিউবেই ডাউন করে রেখে দিয়েছে। একটা স্ট্রাইক এসেছিলো আমার ভিডিওতে, সেই জন্য ডাউন করে রেখে দিয়েছে। এখন আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করে দেন পর একটু হাঁটাহাঁটি করব, একটু বেলকনিতে যাব, তারপর আবার একটু ঘুমিয়ে যাব, একটু শুয়ে পড়ব, তারপর নাস্তা টাস্তা করব, রান্না টান্না করব। এগুলোই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমার বাসায় কে মেহমান এসেছিলো সেটাও বলবে। মেহমান এসেছিলো, রান্না টান্না করেছিলাম, এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করা। সকালের ফজরের টাইমে উঠে আসলে নামাজটা পড়লে একটা প্রশান্তি আসে মনের মধ্যে, খুবই একটা বেটার ফিল পাওয়া যায়। আর ফজরের যে বাতাসটা এত স্নিগ্ধ, এত মধুময় লাগে আমার কাছে। শুধু আমার কাছে না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে যারা ফজরের নামাজ পড়ে উঠে কোরআন তেলাওয়াত করে কী যে একটা ভালো লাগে, কী যে একটা মনের মধ্যে শান্তি লাগে, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যারা করেন তারা বুঝতে পারবেন, যারা করেন না বিশ্বাস করেন অসম্ভব ভালো লাগে। তো আমি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটু বেলকনিতে আসতেছি। আসলে বেলকনিতে না আসলে তো ভালোই লাগে না। তো বেলকনিতে আসলাম, আর টিপটিপ বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, দেখে ভালোই লেগেছিল। এই যে প্রায় 5টার পরের দিকে, সেটা 5:30টার দিকে আমার তো নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করতে একটু লেট হয়ে গিয়েছে। সেটা হচ্ছে 5:30টার দিকে আমি বারান্দায় এসেছি। গাছগুলো খুবই সতেজ লাগছিল। এই তো দেখেন গ্রিলে বৃষ্টির পানি, বৃষ্টি পড়তেছে। আমার কাছে বৃষ্টি পড়লে আমার কাছে খুবই ভালো লাগে, বিশ্বাস করবেন। আর যখন জোর বৃষ্টি হয় আবার ঠান্ডারিং হয় তখন ভয় লাগে। ঠান্ডারিং যদি না হয় আমার বৃষ্টি খুবই ভালো লাগে। প্রতিদিন যদি বৃষ্টি আসে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে গরমটা আমি সহ্য করতে পারি না, গরম পড়লে অসম্ভব অসহ্য লাগে, আমি নিজে অসুস্থ হয়ে যাই। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো মাইগ্রেনের প্রবলেম। বেশি অতিরিক্ত যখন গরম লাগে প্রচণ্ড মাথা ব্যথা করে, কোনো কাজকর্ম করতে পারি না। আর বুঝতেই পারেন তো আমার বাসায় তো হেল্পিং হ্যান্ড নাই। আর অসুস্থ থাকলে, মাথা ব্যথা থাকলে তারপরও রান্না টান্না করতে হয় ছেলেদের জন্য, কারণ সন্তান যখন আছে, বাচ্চারা যখন আছে তাদের জন্য তো রান্না করতেই হবে, তাই না? অসুস্থ হলে কি আর মা বলে কথা, মাদের মন তো আর বোঝে না, রান্না করে খাইতে দিতে হবে তাদেরকে। এই তো আমার বেলকনির গাছের কিছু
ভিউ আমার কাছে সবসময় আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে খুবই ভালো লাগে। এই জেবরিনা গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা মাঝে মাঝে গাছের পাতা চেঞ্জ হয়, কালারগুলো চেঞ্জ হয়, তখন খুবই ভালো লাগে দেখতে। জেবরিনা গাছগুলো অসম্ভব সুন্দর, এগুলো বেশি কী করা লাগে না, এই যত্ন লাগে না। এটা হচ্ছে রিউ গাছ। এই রিউ গাছটা রিউ গাছেরও তেমন বেশি যত্ন লাগে না, একটু পানি দিলেই হয়ে যায়, আর এগুলা মরে যায় না, থেকে যায়। শিকড়গুলো অনেক দিন থাকে যদি আচার পানি না দেন, তারপরও এগুলো শিকড়গুলো বেঁচে থাকে, আর যখন পানি পাবে একটু তখন আবার শিকড়গুলো গজাবে। এদিকে আমি রান্নাতে চলে এসেছি। আসলে আজকে আমার দেবর আসবে, আর যা আসবে তারা ডাক্তারের কাছে এসেছিল, সেই জন্য বাসায় আসবে, তাদের জন্য রান্না টান্না করা। তো চিকেন পাক করবো, মাছ ভাজি করবো, মাছ রান্না করব, মাছ বুনবো, ডাল বুনবো, তারপরে হচ্ছে ডিম রান্না করব, সব কিছু মিলিয়ে রান্না টান্না করাবো আর কি। আর আমার সবচেয়ে একটা কী হয়, মেহমানেরগুলো যদি এখন তো টেলিফোনের যুগ, টেলিফোনে যদি বলে দেয়, ফোনে যদি বলে যে আমি আসতেছি, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আমার বাসায় মেহমান আসলে আমার কথা হচ্ছে মেহমানদেরকে আমি সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে, সুন্দরভাবে খাওয়াতে হবে। আমার মনে যা আসে তাই আমি খাইয়ে দিই। আসলে আমার কাছে একটা জিনিস কম হবে, আমার মন মতো যদি না হয় আমার খুবই খারাপ লাগে। আমি আমার মতো মন মতো করে খাওয়াতে চেষ্টা করি মেহমানদেরকে। মেহমান কোনোবা আমার বাসায় আসলে আমি আপ্যায়ন করতে খুবই পছন্দ করি। তো এই মাছটা অনেক বড়, পিসগুলো কিন্তু অনেক বড় বড়। আমি এভাবে মাছগুলোকে ভাজি করেছি, ফ্রাই করেছি, আসলে খেতে অসম্ভব ভালো লাগছিল। এই তেলাপিয়া মাছগুলো কিন্তু বড় তেলাপিয়া মাছগুলো কিন্তু বেজে খেলে অনেক ভালো লাগে, আমি দেখেছি। আমার বাসায় কিন্তু এই যে মাছ ভাজি করে যে তরকারি রান্না, সেটা তেমন বেশি পছন্দ করে না ওমরের বাবা। এদিকে আবার বেলকনিতে আসলাম, দেখলাম যে এত সুন্দর যে পর্তুলিকা ফুলগুলো ফুটে আছে, 2 কালারের ফুল, হোয়াইট আর হচ্ছে ম্যাজেন্ডা কালার, খুবই সুন্দর লাগছিল পিঙ্ক কালারগুলো। আর আসলে গাছে যদি ফুল ফুটে, জানি না কিসের জন্য জানি, আমার অনেক ভালো লাগে, মনটা আমার ফুরফুরা হয়ে যায় গাছে ফুল ফোটা দেখলে। আমার খুবই ইচ্ছা আছে যদি নিজের বাড়িতে যাই, বড় করে বাগান করা, ফুলের বাগান করা। তারা এসেছে, মিষ্টি, এই ডোনার, তারপরে বার্গার, সব কিছু নাস্তা তাদেরকে দিলাম। একটা পিচ্ছি আমার দেবরের ছেলে, ছোটো ছেলে, আমার দেবরের 2 ছেলে 1 মেয়ে, এই ছোটো ছেলেটাকে নিয়ে এসেছে তারা। তো ওরা মিষ্টি দই নিয়ে এসেছে। এদিকে আরেকটা রান্না বাকি রয়ে গেছিলো। এইভাবে ডিমটাকে ভেঙে ভেঙে রান্না করলে অসম্ভব মজা লাগে, সেটাও তাদের জন্য রান্না করলাম, রান্না করে খাইয়ে দিলাম তাদেরকে। তারা 1 রাত থেকে ছিল, পরের দিন আবার চলে গিয়েছিলেন, ডাক্তারের রিপোর্ট ছিল, রিপোর্ট দেখিয়ে তারা চলে গিয়েছে। তো আমার রান্না টান্না আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।